ক্লাস রেডি। আসসালামু আলাইকুম, সবাই ভালো আছেন আশা করি। আমাদের প্রত্যেকদিন ধারাবাহিকভাবে যে ক্লাস হচ্ছে জেএফটি এক বই থেকে, আজকে এক বইয়ের লেসনের 6 লেসন থেকে হচ্ছে আজকে ক্লাস আমরা শুরু করছি। তো সবাই মনোযোগের সাথে এই ক্লাসটি করবেন। তো 6 লেসন আজকে শেষ হলে টপিক 3 পর্যন্ত শেষ হয়ে যাবে। আমার এখান থেকে হচ্ছে দেখা যাচ্ছে না, স্ক্রিন দেখা যাচ্ছে, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, প্রথমে এটা কি লেখা আছে যে দাই রোকুকা, মানে হচ্ছে এটা 6 নম্বর অধ্যায়। 6 নম্বর অধ্যায়তে কি লেখা আছে? চিজু বাগা কুদাসাই। চিজু বাগা কুদাসাই মানে কি চিজ বার্গারের কথা বলা হয়েছে। তো চিজ বার্গারটা হচ্ছে চাই আর কি, উনি দয়া করে চিজ বার্গার দিন, এরকমটা এটার অর্থ হবে। প্রশ্নবোধক চিহ্নতে এখানে কি লেখা আছে? সতুদে শকুজি ও সুরুতকি, খাওয়ার সময় মানে বাইরে খাওয়ার সময় দোন্না মিসেনি ইতেমাস, মানে কোন ধরনের রেস্টুরেন্টে যাবেন বা হচ্ছে কোথায় যাবেন বা কোন ধরনের রেস্টুরেন্টে যাবেন। আচ্ছা, এখানকার যে 6 নাম্বার যেই লেসনটা আছে, লেসনের যে প্রথম অংশটা কি? 1 নম্বরে কি লেখা আছে দেখেন, হানবাগা তেন্নু মেনু। হানবাগা তেন্নু মেনু কি? হানবাগা হচ্ছে একটি খাবারের নাম, আর তেন মানে হচ্ছে দোকান, আর হচ্ছে মেনু। মেনু মানে কি? হচ্ছে মেনু, যা হচ্ছে খাদ্য তালিকা, যেটা এটাকে মেনু বলা হয়। তাহলে হচ্ছে হানবাগার দোকানের মেনু। আচ্ছা, তারপর হচ্ছে কি লেখা আছে? ক্যান্টো 21। ক্যান্টো 21-এ কি লেখা আছে এখানে দেখেন, ফাসু তোয়াতু। ফাসু তু ফাসু ফাসু তো ফুডু, মানে হচ্ছে ফাস্ট ফুডের কথা বলা হয়েছে এখানে। ফাস্টু ফুডু তেন্নু মেনু ও মিতে, মানে হচ্ছে ফাস্ট ফুডের দোকানের মেনু দেখে দন্না তাবে মনো ইয়া নমি মনো গা আরুকা গা ওয়াকারু শব্দের অর্থটা, এটার অর্থ ছিল হচ্ছে ফাস্ট ফুডের রেস্টুরেন্টের মেনু দেখে কি ধরনের খাবার আছে, কি ধরনের খাদ্য দ্রব্য এবং কি ধরনের হচ্ছে পানীয় দ্রব্য আছে, তা কি করতে পারবো, আমরা বুঝতে পারবো। মানে কোন ধরনের খাদ্য দ্রব্য এখানে অ্যাভেলেবল, এই কথাটাই বলা হয়েছে আর কি। আচ্ছা, তারপরে কি আছে এখানে? মেনু, ওই জমি মাসে একটা মেনু করা যাক। তারপর হচ্ছে হান বাগানো মিসেনি কিতে মেনু ও মিতে মাস। হানবাগা মানে হচ্ছে, হানবাগা হচ্ছে একটি হামবার্গারের একটা রেস্টুরেন্ট। ওই রেস্টুরেন্টের কি, রেস্টুরেন্টে কিতে মানে হচ্ছে গিয়ে কি করা যাবে, মেনু ও ইয়েতে মাস, মানে হচ্ছে মেনু মানে কি, মেনুটা হচ্ছে পড়ছে আর কি, বা পড়ছে, এই ধরনের একটা অবস্থা, এই যে সিচুয়েশনটা এখানে। তারপর দন্না তাবে মনো গাড়ি মাছটা, কোন ধরনের খাদ্যদ্রব্য আছে? দন্না মনু দন্না নমি মনুগা হারি মাছটা, মানে কি ধরনের খাদ্য আছে আর কি ধরনের পানীয় আছে, মানে কোন ধরনের ফুড আছে, কোন ধরনের ড্রিঙ্কস আছে এখানকার, আপনি এখান থেকে বুঝতে পারবেন। আচ্ছা, পরের পৃষ্ঠাতে যাই। আচ্ছা, এই চিত্রগুলো কিন্তু খুব গুরুত্বের সাথে দেখতে হবে। আচ্ছা, আমরা পুরা চিত্রটাই হচ্ছে একটু পড়ার চেষ্টা করব। প্রথমে কি লেখা আছে দেখেন, হানবাগা। হানবাগাটা কি, মানে হচ্ছে একটা হামবার্গারের কথা বলা হয়েছে। তারপরে আহ, সাথে হচ্ছে ফ্রাইজ দেওয়া আছে এবং একটা ড্রিঙ্কস এর একটা হচ্ছে কাপ দেওয়া আছে। তারপর হচ্ছে এটা হামবার্গারটা যেটা হচ্ছে যে মূল যে খাদ্য দ্রব্যটা, এটা হচ্ছে আপনার 410 ইয়েন এবং হচ্ছে সেট, যদি হচ্ছে সেট তো লেখা আছে, যদি সেট পুরো সেটটা কিনে আপনি কিনে খেতে চান, তো সেক্ষেত্রে আপনাকে পরিশোধ করতে হবে কত? 710 ইয়েন। যে নানা হিয়াকু জোয়েন। আচ্ছা, এর পাশেরটা যেটা, এটা কি লেখা আছে? তেরি ইয়াকি বাগা। আচ্ছা, তেরি ইয়াকি বাগা এটা হচ্ছে এক ধরনের একটা বার্গার। ওই বার্গারটাকে যদি হচ্ছে আপনি, বার্গারটার প্রাইস হচ্ছে কত টাকা? 350 ইয়েন। আর হচ্ছে যদি আপনি পুরো সেটটা যদি নিতে চান, তাহলে হচ্ছে আপনার এটা কত পড়বে? এটা পড়বে আপনার 650 ইয়েন। আচ্ছা, তারপরে আবার এর নিচে যেটা আছে, হামবার্গারের নিচে যেটা, এটা কি? আচ্ছা, বানবাগা। হান, এটা হচ্ছে কিন্তু ওটা হানবাগা। তো বান, ওটা তো হাম বাগানা।
আচ্ছা হ্যাঁ, আমি আমি ভুল করে বলছি, আমি নিচেরটা হামবার্গার দেখে উপরেরটা হামবার্গার বলছি। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। আচ্ছা এটা হচ্ছে আহ দাবুরু বাগা। আচ্ছা এটা ডাবল বার্গার আর কি, দাবুরু বাগা মানে হচ্ছে এটা দেখেন যে এটা লেয়ার কিন্তু হচ্ছে দুইটা লেয়ারে বিভক্ত। অসংখ্য ধন্যবাদ। আর আমি হচ্ছে আসলে দুঃখিত, আমি একটু গোলায় ফেলছিলাম আর কি। আচ্ছা এটা হচ্ছে ডাবল বার্গার মানে হচ্ছে ডাবল বার্গার আর কি। তো ডাবল বার্গারটাতে হচ্ছে আপনার এখানে দুইটা লেয়ার দেওয়া আছে, এই কারণে এটা ডাবল বার্গার হলো। আর ডাবল বার্গারটা হচ্ছে আপনার কত, 410 ইয়েন। এবং হচ্ছে এই সাথে হচ্ছে আপনার ফ্রাইস, যে আলুর ভাজা যেটা আছে ফ্রাইস, এবং সাথে হচ্ছে একটা ড্রিঙ্কস আছে, এটা সবটা মিলে যে পুরা সেট, তো মানে হচ্ছে সেট, এই সেটের প্রাইস হচ্ছে আপনার কত, 710 ইয়েন। তারপর হচ্ছে তেরিয়াকি বাগাটা যেটা বার্গার, এই বার্গারটা কত, বার্গারের প্রাইস হচ্ছে 350 ইয়েন। আর হচ্ছে যদি আপনি সেটটা নিতে চান, তো সেট নিতে গেলে আপনার কি 650 ইয়েন দিতে হবে। আচ্ছা তারপর এটা যেটা কি আছে, এটা হচ্ছে হানবাগা। হানবাগা মানে কি, এটা হামবার্গার, যেটা হামবার্গারটা হচ্ছে আপনার 210 ইয়েন। আর হচ্ছে আপনার সেট, তো এটা সেটটা যদি আপনি কিনতে চান তাহলে হচ্ছে আপনার কত কিনতে হবে, 510 ইয়েন। আচ্ছা হামবার্গারের ক্ষেত্রে যেটা, এটাকে হচ্ছে হামবার্গার বলা হয়। আর হামবার্গার সাধারণত কিন্তু হচ্ছে কোনো হালাল মাংস দিয়ে হয় না। গরুর মাংস দিয়ে হামবার্গার হয়, কিন্তু হচ্ছে তারপরে একটু রিস্ক আছে। আপনারা যারা জাপানে যাবেন, হামবার্গার জিনিসটা এটাকে হচ্ছে একটু এড়াইয়া চলবেন। এটার মাংসটা হচ্ছে আমাদের মুসলিম ধর্মের হিসাব অনুযায়ী নিষিদ্ধ। আচ্ছা তারপরে আছে কি, চিকেন বাগা মানে হচ্ছে চিকেন বার্গার। চিকেন বার্গারের মধ্যে কি আছে দেখেন, চিকেন বার্গারের হচ্ছে আপনার প্রাইসটা কত, 310 ইয়েন। আর হচ্ছে আপনি যদি ফুল প্যাক নিতে চান, তো সেক্ষেত্রে হচ্ছে আপনাকে কত দিতে হবে, 610 ইয়েন। আচ্ছা তারপরে আছে কি, চিজু বাগা। চিজু বাগা মানে কি, চিজ বার্গার। চিজ বার্গারে যে এখানে দেখেন যে হলুদ রঙের যেই একটা চিজ হচ্ছে মেল্টেড হয়ে হচ্ছে গলে গলে পড়তেছে, এগুলো হচ্ছে চিজ এখানে। তো ওই চিজ বার্গারটা হচ্ছে আপনার কত, 260 ইয়েন দিতে হবে। এবং হচ্ছে যদি আপনি পুরো সেট নিতে চান, তো সেক্ষেত্রে আপনাকে আরো 300 ইয়েন এক্সট্রা দিতে হবে। তাহলে কত হলো, 560 ইয়েন। তারপরে আরেকটা দেওয়া আছে, এটা কি লেখা আছে দেখেন, ফেইজি, আচ্ছা এটা কি লেখা, ফেইসু বাগা। আচ্ছা ফেসু বাগা, এটা হচ্ছে একটা ফেসু বাগা এটার নাম। তো ওই ফিশ বার্গার আর কি, ফিশু বাগা। ফিশু বার্গারটা হচ্ছে আপনার কত, 310 ইয়েন। এবং পুরো সেট যদি আপনি নিতে চান, তো সেক্ষেত্রে আপনাকে 610 ইয়েন দিতে হবে। আচ্ছা এখানে আরো কি দেওয়া আছে দেখেন, ফুরাইদো পতেতো, এটাকে হচ্ছে ওই আমরা যেটা ফ্রাইস বলে থাকি। তো ফুরাইদো পতেতো হচ্ছে আপনার যদি স্মল সাইজেরটা নেন, সেক্ষেত্রে 180 ইয়েন। যদি হচ্ছে আপনি এম সাইজেরটা নেন, মিডিয়াম সাইজ যেটা, এটা যদি হচ্ছে আপনি নেন 230 ইয়েন। এবং হচ্ছে লার্জ সাইজ যেটা, এটা হচ্ছে আপনাকে কত দিতে হবে, 260 ইয়েন। আচ্ছা তারপরে ডেজার্টো মানে হচ্ছে ডিজার্ট বা হচ্ছে আপনার মিষ্টি জাতীয় যে জিনিস, এগুলোতে কি দেওয়া আছে, আইসু কুরিমো মানে আইসক্রিম। আইসক্রিম দিতে হবে আপনাকে। আইসক্রিম নিতে গেলে আপনাকে পে করতে হবে কত, 260 ইয়েন। আর ওদিক থেকে কি লেখা আছে, আপুরু আপুরু পাই মানে হচ্ছে অ্যাপল পাই আর কি, আপুরু পাই বা অ্যাপল পাই। আমার কাছে অত্যন্ত মজা লাগছে এই অ্যাপল পাইটা। অ্যাপল পাইটা হচ্ছে কত, 270 ইয়েন। আচ্ছা তারপরে কি দেওয়া আছে দেখেন এখানে, দোরিঙ্কো মানে হচ্ছে ড্রিঙ্কস এর কথা বলা হচ্ছে, হত্তো কোহি। তারপরে হচ্ছে আপনার কি কি অ্যাভেলেবল ড্রিঙ্কস আছে এখানে, হত্তো কোহি, আইসো কোহি। তারপর হচ্ছে উরম চা। তারপরে আরো কি দেওয়া আছে, কোকা কোলা। কোকা কোলাও হচ্ছে এখানে তারা হচ্ছে বিক্রি করে থাকেন। তারপরে কি লেখা আছে, দেখাই তো যাচ্ছে না, এক মিনিট আমি একটু জুম করে নিই। আচ্ছা এটা হচ্ছে আপনার অরেঞ্জ জুস আছে। তারপর হচ্ছে রিঙ্গো জুস মানে হচ্ছে অ্যাপল জুস আছে। তাহলে হচ্ছে এই সবগুলো জুস হচ্ছে আপনাকে আছে। এবং এগুলোর স্মল সাইজ, মিডিয়াম সাইজ এবং লার্জ সাইজে দেওয়া আছে। স্মল সাইজ কি আপনার ছোট আকারে নিলে হচ্ছে 180 ইয়েন দিতে হবে, মিডিয়াম সাইজ 230 ইয়েন, আর হচ্ছে লার্জ সাইজ হচ্ছে 260 ইয়েন আপনাকে পে করতে হবে। এই
সেট, এই যে যে সেটে দেওয়া আছে খাবার, এগুলো হচ্ছে আপনাকে কিনতে গেলে। আচ্ছা, আমরা পরের পৃষ্ঠাতে চলে যাই। আচ্ছা, এই যে চিত্রটা সম্পর্কে আর কারো কোনো কিছু জানার বাকি আছে কি? আসলে এটা আসলে কেমন ইম্পর্টেন্ট এই চিত্রটা, মানে পড়া স্কিপ করা যাবে কিনা এই চিত্র? না, কখনোই কোনোভাবে এই সমস্ত জিনিস আপনি স্কিপ করে যেতে পারবেন না। আপনার পরীক্ষাতে এই ধরনের কুপন টুপন এই ধরনের এগুলো তুলে দিবে। তুলে দেওয়ার পরে হচ্ছে আপনাকে জিজ্ঞেস করতে পারে, যদি হচ্ছে আপনার এই যে হানবাগা, এটার সাথে যদি হচ্ছে আপনার হানবাগা যদি সেট নেন, সেটের সাথে যদি সে একটা নমিমনো নেয়, তাহলে হচ্ছে কত টাকা আসবে। সেম এভাবেই প্রশ্ন তুলে দিতে পারে। কিংবা হচ্ছে আপনার যদি হচ্ছে এই সেট এই এই জিনিস, তারপরে যদি একটা ডেজার্ট নেন, ডেজার্টে যদি হচ্ছে অ্যাপল পাই অথবা যদি হচ্ছে একটা আইসক্রিম নেয়, তো সেক্ষেত্রে তাকে কত দিতে হবে। কিংবা হচ্ছে আপনার মিডিয়াম সাইজ, লার্জ সাইজ কিংবা হচ্ছে এই স্মল সাইজের যে কোনো একটা হচ্ছে তুলে দিবে, যে হচ্ছে আপনার এগুলো মিলে হচ্ছে আপনি কত টাকা আসতে পারে। ঠিক আছে, এইখানকার যে এরকম অবস্থা আর কি, এই চিত্র অনুযায়ী এইভাবে প্রশ্ন আসতে পারে আর কি। তো এই ধরনের চিত্রগুলো অবশ্যই অবশ্যই যত্ন সহকারে দেখতে হবে এবং হচ্ছে এটি মাথায় রাখতে হবে আর কি। আমরা পরের পৃষ্ঠাতে চলে যাই। আচ্ছা, হামবার্গার মানে হচ্ছে হামবার্গার। তারপরে হচ্ছে দাবুরু, দাবুরু মানে কি ডাবল। আর হচ্ছে চিজু, চিজু মানে হচ্ছে চিজ। আচ্ছা, তেরিয়াকি, এটা হচ্ছে কোনো অর্থ নাই, এটা তেরিয়াকি মানে তেরিয়াকি। চিকেন, চিকেন মানে হচ্ছে চিকেন বা মুরগির মাংস আমরা যেটা চিনি, এটা হচ্ছে চিকেন। তারপরে আছে কি ফিশু, ফিশু মানে কি, এটা হচ্ছে ফিশ বা হচ্ছে মাছ, যেটা এটাকে বলা হয় ফিশ। ফিশ বার্গার যেটা আমরা পরে আসছি। ফ্রাইড পটেটো, ফ্রাইড পটেটো মানে কি ফ্রাইড। আমরা হচ্ছে ওই যে আলু ভাজি যেটাকে হচ্ছে আমরা চিনি যে ফ্রাইড, ইংরেজিতে যেটাকে হচ্ছে ফ্রাইড বলা হয় আর কি, এটাকে ফ্রাইড পটেটো বলা হয়ে থাকে। তো হচ্ছে আমরা ফ্রাইড হিসেবে চিনি। আচ্ছা, তারপরে আরো কি দেওয়া আছে, ডেজার্টো, ডেজার্টো মানে হচ্ছে ডিজার্ট। ডেজার্ট বা হচ্ছে আপনার ওই যে মিষ্টান্ন, যে সমস্ত আইসক্রিম, তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের কুকিজ, তারপরে অ্যাপল পাই, এই সমস্ত জিনিসকে হচ্ছে কিংবা ওয়াফেলস, এইগুলোকে কি বলা হয়, ডেজার্ট বলা হয়। তো এই জাপানি ভাষার কাটাকানা দিয়ে এটার নাম হচ্ছে ডেজার্টো, ডেজার্টো। যার পরে হচ্ছে একটু লম্বা করে টান দিতে হবে। আইসুকুরিমো, আইসুকুরিমো মানে কি আইসক্রিম। আপুরু পাই, আপুরু পাই মানে কি, আচ্ছা এটা আপুরু পাই আমার বলে গেছে। আচ্ছা, আচ্ছা ঠিক আছে, আপুরু পাই মানে কি অ্যাপল পাই। তারপর হচ্ছে দোরিঙ্কো, দোরিঙ্কো মানে হচ্ছে ড্রিঙ্কস। হত্ত কহি, হত্ত কহি মানে কি হত্ত কহি, একটু লম্বা করে টান দিতে হবে, হট কহি, হট কফি। আর হচ্ছে আইসু কহি, আইসু কহি মানে কি আইস কফি। উরন চা, উরন চা মানে কি উলং চা, এক ধরনের একটা চা আছে, এটাকে উলং চা, উরং চা বলা হয়। আচ্ছা, তারপর হচ্ছে তানবিন, তানবিন মানে কি সিঙ্গেল আইটেম, তানবিন। আচ্ছা, এই তানবিন, তানবিনটা একটা হচ্ছে একটু মার্ক করে দিন সেন্সি। মানে একক পণ্যকে হচ্ছে আপনার তানবিন বলা হয়। যে আপনি যদি সিঙ্গেললি যদি বার্গারটা নেন, তাহলে হচ্ছে এটা বার্গারটা হচ্ছে তানবিন হবে আর কি। আর তানবিন শব্দটা হচ্ছে উপরে একটু দেখাই দেন ইয়াতে, ছবির মধ্যে যেখানে তানবিন লেখা ছিল। প্রত্যেকটা বার্গারের ইয়াতে সেটের মধ্যে হচ্ছে দেখেন যে সেটুর উপরে তানবিন কাঞ্জি দিয়ে দেওয়া, কাঞ্জি দিয়ে দেওয়া। যেখানে হচ্ছে আপনার 400 প্রথমটা কি ছিল এখানে, যে উপরে যে হামবার্গারের উপরে যেটা হচ্ছে কি একটা বার্গার যেন ছিল, ডাবল বার্গার যেটা ছিল, ওই ডাবল বার্গারের এখানে দেখেন যে হ্যাঁ, এখানে হামবার্গারের এখানে সেন্সে যেখানে মার্ক করে দিয়েছে, এই জায়গা তো হচ্ছে আপনার তানবিন, তানবিন মানে কি আপনার সিঙ্গেল আইটেম। ঠিক আছে, এই কাঞ্জিটা এখানে ইম্পর্টেন্ট আপনাদের জেনে রাখার জন্য। আর এখানে হচ্ছে এই কাঞ্জিটা সিলেবাসে কোথাও নাই, মানে এই চিত্রটা বোঝার জন্য আর কি। আচ্ছা, আমরা পরবর্তী পৃষ্ঠায় চলে যাই। আচ্ছা, কারো কোনো বুঝতে অসুবিধা হচ্ছে না তো? আচ্ছা, সেট তো মানে হচ্ছে সেট, আর এস এমও এবং এরো, এসও এমও এরো মানে হচ্ছে এস সাইজ এবং হচ্ছে মিডিয়াম সাইজ যেটা হচ্ছে এটা এমও সাইজ,
আর লং সাইজ যেটা বা লার্জ সাইজ এটা হচ্ছে এরো সাইজ, হচ্ছে এরো দিয়ে এখানে বোঝানো হয়েছে। আচ্ছা 2 নম্বরে এখানে কি লেখা আছে, হানবাগা নিওয়া হানবার্গারে দোন্না সুরুই গাড়ি মাস্কা, হচ্ছে কোন ধরনের, সুরুই মানে কি কোন ধরনের, হচ্ছে আপনার যে এই উপাদান আর কি, সুরুই মানে হচ্ছে উপাদান, গাড়ি মাস্কা মানে হচ্ছে কোন ধরনের উপাদান আছে, তারপর হচ্ছে সেট মেনু নো মানে হচ্ছে যে সেট মেনু করে দেওয়া আছে, ওই সেট মেনুর কি দেওয়া আছে, নাকামি ওয়া মানে সেট মেনুর অন্তর্ভুক্ত কি আছে নাম দেশটা, সেট মেনুর ভিতরে কি ছিল আর কি, মানে কি কি ছিল এর ভিতরে অন্তর্ভুক্ত, যেরকম ফ্রাইস ছিল, তারপরে কি ছিল, ড্রিঙ্কস ছিল, এগুলো আর কি। তারপরে হচ্ছে তার সাথে হচ্ছে একটা বার্গার যুক্ত করে, ফিশ বার্গার হতে পারে, চিকেন বার্গার হতে পারে, চিজ বার্গার হতে পারে, হান বার্গার হতে পারে, তারপরে হচ্ছে চিকেন বার্গার হতে পারে, ডাবল বার্গার হতে পারে, এরকম যে বিভিন্ন বার্গারের কথা বলা আছে তাদের সাথে হচ্ছে বিভিন্ন সেট মিলায়া হচ্ছে কি এটা কি কি অন্তর্ভুক্ত আছে। তারপরে 2 নম্বরে কি লেখা আছে, নানি ও চৌমন শিনি ইদেস্কা মানে হচ্ছে কোনটা অর্ডার করলে ভালো হবে। চৌমন শব্দের অর্থ কি, চৌমন শব্দের অর্থ হচ্ছে চৌমন, চৌমন শব্দের অর্থ হচ্ছে অর্ডার করা, ঠিক আছে। নানি ও চৌমন সীতা ইদেস্কা মানে হচ্ছে কোনটা অর্ডার করলে ভালো হবে আর কি। চৌমন সীমাসের কাঞ্জিটা এবং নানির কাঞ্জি আপনাদের সিলেবাসে অন্তর্ভুক্ত করা আছে। পরের পৃষ্ঠাতে চলে যাই। আচ্ছা কোচিরাদে, আচ্ছা ও মেই শি, আচ্ছা কোচিরাদে ও মেশি আগারিদেস, ও মেশি আগারিদেস। আচ্ছা সানসেটের অর্থটা একটু করে দেন তো, আমি আমার ঠিক এটা মনে পড়তেছে না। এটাকে একটু গুগল করে দেন আপনি যদি হচ্ছে মিউট না করতে, আনমিউট না করতে চান। এটার অর্থ হচ্ছে কচিরাতে এই স্থানে, মানে আপনি খেতে চান নাকি, এই স্থানে আপনি খাবেন নাকি, এটা বুঝাচ্ছে। আচ্ছা আগেরই, হ্যাঁ হ্যাঁ, এটা এটা এই যে কি বললো এটা, তবু ভাই বলছে, সুলতান ভাই। হ্যাঁ হুম হুম, হ্যাঁ ঠিক হ্যাঁ আছে, মানে এখানে খাবেন নাকি এটা বোঝায়, বুঝছেন, কোচিরা দে ওমোশি ও আগারি মেশি, আগারি দেশকা, মানে আপনি কি এখানে বসে খেতে চান কি, মানে এরকম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক। আচ্ছা আচ্ছা আগারি মানে হচ্ছে আপনার আসতে চাওয়া আর কি, আগারি মাছ হচ্ছে স্বাগতম জানানো, কেউ আসলে স্বাগতম জানানো হয়, এটাকে আগারি বলা হয়। আচ্ছা কোচিরা দে ও মেসি, হ্যাঁ ঠিক আছে আপনার কথা একদম রাইট। আচ্ছা কোচিরা দে এখানে ও মেসি আগারি দেশকা, এখানে আপনি আম, আসতে চান নাকি, ঠিক আছে ভাই। তারপরে ক্যান্ডু না, আসতে চান 22 না, এটাতে কি লেখা? মানে হচ্ছে অর্ডার করার পরে জিজ্ঞাসা, দোকানদার জিজ্ঞাসা করে না যে আপনি কি এখানে বসে খেতে চান নাকি মানে বাসায় নিয়ে যেতে চান, মানে এইটার ব্যাপার হচ্ছে এখানে আলোচনাটা হবে। ও দোকান, আচ্ছা আচ্ছা ঠিক আছে, দোকানে অর্ডার করি না আমরা, অর্ডার করার পরে তখন দোকানদার জিজ্ঞাসা করে ভাই এখানে বসে খাবেন নাকি বাসায় নিয়ে যাবেন, তো এটা হচ্ছে এখানে এটা বলতেছে যে আপনি কি এখানে বসে খাবেন, দোকানদার প্রশ্ন করতেছে। আচ্ছা আচ্ছা, তাহলে হচ্ছে এখানে কথাটার অর্থ ছিল যে আপনি কি এখানে বসে খাবেন নাকি, এই কথাটার অর্থ ছিল এরকম। তারপর হচ্ছে কি লাগছে, ফাস্ট ফুডও তেন দে, ফাস্ট ফুডও তেন মানে কি হচ্ছে যে ফাস্ট ফুডের রেস্টুরেন্টের কথা বলতে হচ্ছে চৌমন শুরু কতুগা দেখেরও মানে কি করতে পারবেন, চৌমন শুরু করতে পারবেন, অর্ডার করতে পারবেন। তাহলে হচ্ছে 22 নম্বর কেন্দ্রর কথা ছিল এরকম। আচ্ছা এখন 1 নম্বরে দেখি কাইওয়ার কথা বলছে এখানে, কাইওয়া শোনা যাক। তারপরে সেকেন্ড লাইনে কি লেখা আছে, হান বাগানো নিচে দে মানে হচ্ছে হামবার্গার মানে কি, হামবার্গার যে এই এটার দোকানে সান নিন্নু ওকিয়াকু সানগা মানে হচ্ছে 3 গ্রাহক, তারপর হচ্ছে কি সরে জোরে চৌমন শীতে মাছ মানে হচ্ছে সরে জোরে মানে কি একে একে কি করতেছিলেন, তারা অর্ডার করতেছেন আর কি, 3 জন লোক অর্ডার করতেছেন। অবশ্যই সরে ধরে মানে কি এক একজন। সরে জোরে, হ্যাঁ মানে 3 জন অর্ডার করতেছেন। তারপরে হচ্ছে কি লেখা আছে, তারপরে হচ্ছে 1 নম্বরে লিখি যে সাননিন বা 3 জন লোক সরে জরে নানিও তানু মি সীমাস টাকা মানে হচ্ছে 3 জন একে একে কি করতেছেন, তারা যে কি অনুরোধ করছিল আর কি, তানুমি মাস টাকা মানে হচ্ছে কি অনুরোধ করেছিল, তাহলে এখানে অনুরোধ করা মানে হচ্ছে এটা অর্ডার করার কথাই বলা হয়েছে। তারপরে তেন্নু মেনু মানে কি
দোকানের মেনু, তারপর হচ্ছে মেনু ও মিনাকারা মেনু দেখে দেখে মেমো সীমাসু হচ্ছে এখানে একটা মেমো করার কথা বলা হয়েছে। আচ্ছা আমরা এখন লিসেনিং গুলো শুনবো, শোনার পরে পরে হচ্ছে এখানে মেমো গুলো আমরা করবো আর কি। আচ্ছা লিসেনিং গুলো শোনা যাক। 1、いらっしゃいませ。お伺いします。ホットコーヒーお願いします。ホットコーヒーですね。サイズは S サイズお願いします。こちらでお召し上がりですか？はい。শেষ হয়েছে, লিসেনিং শেষ। লিসেনিং শেষ হয়েছে, বুঝতে পারছেন? লিসেনিং শোনা যায় নাই? আবার একটু ই করে শোনা গেছে কিন্তু একবার বললে ভালো। মানে বুঝতে পারেন নাই তো? আচ্ছা আমি আমি ডিসক্রিপশন করতেছিলাম, আমি হচ্ছে এখানে মিউট করে রেখে দিয়েছিলাম, তো আমি মিউট করেই কথা বলতেছিলাম। ও আচ্ছা আচ্ছা আবারও শুনে মানে এটা এটা ইয়ে করবো, ব্যাখ্যা করবো নাকি আগে ই করবেন? ওই হচ্ছে আবার আচ্ছা আমি আবার বলে দিচ্ছি, তারপর হচ্ছে আবার শোনাই দিন। জি জি। কথা ছিল এরকম যে ইরাশাই মাসে দোকানদার কর্মী হচ্ছে ওনাকে বলতেছিল যে ইরাশাই মাসে স্বাগতম, তারপর হচ্ছে এখান থেকে হচ্ছে খাবার অর্ডার করার কথা বলছিল, তারপরে আরো কি বলছিল যে হত্তকহি কথা বলছিল যে হত্তকহি অনেগাই সীমাস, তারপরে হচ্ছে উনি বলছিল তারপরে হচ্ছে আরো কি বলছিল, আমার হচ্ছে ইয়াগুলো নিহঙ্গ গুলো এখনো মনে আসতেছে না, এখন শুনলাম মাত্র। বলো যে তারপরে হচ্ছে বলছিল যে এখানে বলছিল স্মল সাইজ মেবি। হ্যাঁ এখানেই খাবেন নাকি, বলছিল যে হ্যাঁ এখানেই খাবো। আর সাইজও জিজ্ঞেস করছিল যে সাইজ কথা, উনি বলছিল যে এসো সাইজও অনেক সীমাস, এরকমই সম্ভবত বলছিল। আমরা আবারও শুনি, তাহলে ক্লিয়ার হয়ে যাবো। 1、いらっしゃいませ。お伺いします。ホットコーヒーお願いします。ホットコーヒーですね。サイズは S サイズお願いします。こちらでお召し上がりですか？はい。আচ্ছা কথা বলছিল যে আপনার অর্ডারটি দিন, এটা হচ্ছে আপনার ওকাগাই দেশটা মনে হচ্ছে গৌতমন ওকাগাই দেশটা সম্ভবত বলছিল যে নানিকা ওকাগাই দেশটা মনে হচ্ছে কি চান, তখন হচ্ছে উনি বলছিল যে হত্তকহি, তারপর হত্তগাই দেশ বলছিল, তারপর হচ্ছে বলছিল যে এই যে এখানেই খেতে চান নাকি, ওই কথাটা যে একটু আগে যে কথাটা আমরা বলছিলাম এই যে কচিরাদে ওমেশি আগারি দেশটা মানে হচ্ছে এখানেই খেতে চান নাকি, তখন উনি বলছিল যে হাই। তারপর আরেকটা কথা বলা হয়েছিল কি যে সাইজুয়া, তখন বলছিল যে এসো সাইজু অনেক এসে মাত্র মানে হচ্ছে এস সাইজ দিয়ে দিবেন দয়া করে। আচ্ছা এটা সম্পর্কে তাহলে হচ্ছে আমরা এখানে কি মেমো করবো, মেমো করার মতো তেমন কিছু নাই, হচ্ছে এখানে সে হট কপি নেবে এবং এফ সাইজের। তারপর হচ্ছে দ্বিতীয় প্রশ্নটা শুনি, দ্বিতীয় লিসেনিংটা।2、いらっしゃいませ。お伺いします。チーズバーガーと照り焼きバーガーとフィッシュバーガーください。こちらでお召し上がりですか？いえ、テイクアウトで。お持ち帰りですね。ありがとうございます。 আচ্ছা এখানে কথা বলা হয়েছিল যে একটু স্ক্রিপ্টটাতে নিয়ে যান, সবকিছু আসলে এখান থেকে আমি শুনে বলতে পারতেছি না। উপরে উপরে এটা না, আরো 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 উপরে তুলতে হবে। আচ্ছা এটা ছিল ইরাশাই মাসে। ইরাশাই মাসে কি মানে হচ্ছে স্বাগতম জানাই, সাধারণত কোন দোকান কর্মী হচ্ছে কাস্টমারকে স্বাগতম জানায় এভাবে। তারপরে কি বলছে যে
ও ও ওকাগা ইশিমাস। ওকাগা ইশিমাস মানে কি হচ্ছে আপনার অর্ডারটি বলুন। উনি বলতেছে তারপর হচ্ছে চিজু বাগা তো তেরিয়াকি বাগা তো শিশু বাগা কুদাসাই, মানে হচ্ছে উনি 3টা বার্গারের কথা বলছেন। একটা কি বলছেন যে চিজু বাগা চিজ বার্গার, তারপর হচ্ছে তেরিয়াকি বার্গার এটার কথা বলছেন, তারপরে কি লেখছেন ফিশ বার্গার কুদাসাই, মানে হচ্ছে এই 3টা বার্গারের কথা বলা হয়েছে। তারপর দোকানদার কি বলছিলেন কচিরা দে ওমেশি ওকা ওগারি দেশকা, মানে হচ্ছে এখানেই খাবেন নাকি। এখন কাস্টমার কি বলছে কি লেখছে টেকু ওয়ে, মানে হচ্ছে টেক ওয়ের কথা বলছে যে টেক ওয়ে তো দে, মানে টেক ওয়ে তো দে, মানে হচ্ছে টেক ওয়ে নিয়ে যাবে আর কি। তারপরে হচ্ছে কি বলছে তেনিন বলছে যে ওমাচি ও কাইরি দেশ নে, মানে হচ্ছে একটু অপেক্ষা করুন দয়া করে, মানে একটু অপেক্ষা করুন আমি নিয়ে আসছি। তারপরে আরিগাতো গোজাইমাস, আপনাকে ধন্যবাদ। আচ্ছা পরের লিসেনিং আছে, এখান থেকে পাশে কি লিসেনিং শোনা যায় শুনছি? শোনা যাবে, সমস্যা নাই, কিন্তু আমার মনে হয় যে এটা পাশাপাশি মানে যে লিসেনিং শোনার পাশাপাশি মানে অনুবাদ করে দিলে মনে হয় তাড়াতাড়ি হবে। কারণ হচ্ছে দেখা যায় লিসেনিং শুনে আমরা বলতে পারতেছি না, তাই না? ওই যে উপরে যেটা আমরা পড়ছিলাম যে হচ্ছে 6 এর 1 নাম্বারটা ওইটা আমরা পড়ে দেখে ফেলি তাইলে। আচ্ছা ঠিক আছে তাহলে।1、いらっしゃいませ。お伺いします。ホットコーヒーお願いします。ホットコーヒーですね。サイズは S サイズお願いします。こちらでお召し上がりですか？はい。 আচ্ছা এটা কি ছিল যে হচ্ছে ইরাশাইম আছে আপনাকে স্বাগতম, ওকাগাই ইশিমাস মানে হচ্ছে ওকাগাই ইশিমাস মানে কি আপনার অর্ডারের জন্য অপেক্ষা করছি, হচ্ছে আপনার অর্ডারটি বলুন। তারপরে কি লাগছে, তারপরে ওকিয়াকু সামা যিনি হচ্ছে কাস্টমার উনি বলছে কি হট কফি মানে হচ্ছে হট কফি অনেক ইশিমাস, মানে হচ্ছে দয়া করে আমাকে হট কফি দিন এরকম। দেন ইন বলছে কি হট কফি দেশ নে, মানে হচ্ছে হট কফি তো সাইজ হুয়া, মানে হচ্ছে আপনার সাইজ কি, উনি বলছে যে এত সাইজ অনেক ইশিমাস, মানে হচ্ছে এক সাইজ বা স্মল সাইজটা এটাই দিন। তারপর হচ্ছে 10 ইন কি বলছে কচিরাতে অমেশি আগারি দেশকা, মানে হচ্ছে এখানে কি খাবেন। আচ্ছা তারপরে কিয়াকু তোমা কি বলতেছেন যে হাই, যে হ্যাঁ অবশ্যই। আচ্ছা তারপরে এটা তো আমরা পড়লামই। আচ্ছা সেন্সি ইয়াতে আচ্ছা আমরা কোথায় ছিলাম, এটা না? হ্যাঁ এটা 3 নাম্বারটা শুনি আবার। জি জি 3 নাম্বারটা শুনবো। 3、いらっしゃいませ。お伺いします。はい。これください。チキンバーガーのセットですね。ドリンクは何になさいますか？じゃあ、ウーロン茶お願いします。こちらでお召し上がりですか？はい、ここで。 আচ্ছা এটার হচ্ছে আমি সব লিসেনিংটা যেটা ছিল এটার হচ্ছে আমি অর্থটা বলে দিই। প্রথমে হচ্ছে ওনাকে স্বাগতম জানানো হলো, আর যে কাস্টমার উনি হচ্ছে তেমন কিছু একটা জাপানি ভাষা হয়তো বা তেমন কিছু একটা বুঝে না, উনি কি ইতস্ত করে বলছেন যে হচ্ছে ওনাকে বলছিল যে স্বাগতম আপনার অর্ডারটা কি, তখন হচ্ছে উনি বলতেছিল যে কি হে এটি বলে দেওয়ার পরে হচ্ছে উনি বলতেছে চিকেন বার্গারের কথা বললো, যে তাহলে তো এটা তো চিকেন বার্গার। আচ্ছা এখান থেকে হচ্ছে আবার আমরা পরে শোনাই। ইরাশাইম আছে মানে হচ্ছে স্বাগতম, ওকাগা ইশিমাস, ওকাগা ইশিমাস মানে কি আপনার অর্ডারটা কি বা আপনি কি অর্ডার নেবেন। তারপর হচ্ছে উনি কি বলছে হাই এত করে কোথাছে, মানে হচ্ছে এটি দয়া করে দিন। উনি যে দোকানদার উনি কি বলছে চিকেন বাগানো সেতু দেশে, মানে চিকেন বার্গারের সেট, ড্রিঙ্ক কোয়া মানে হচ্ছে ড্রিঙ্ক, নানিনি নাসাই মাস্কা, নানিনি নাসাই মাস্কা মানে কি করবেন, বা হচ্ছে নানিনি শিমাস্কার থেকে আসে মানে নাসাই মাস্কা, এটা হচ্ছে খুব পোলাইটলি ভাবে বলার একটা সিস্টেম, মানে হচ্ছে কি সিদ্ধান্ত করেছেন মানে ড্রিঙ্কস এর ব্যাপারে। তখন উনি বলছে যা উড়ন চা অনেক আছে মাছ, উনি হচ্ছে উড়ন চা যেটা এটা হচ্ছে খাবেন। তারপরে 10 ইন কি বলছে কচিরা দে এখানে
ও মেইশি আগারি দেস্কা মানে হচ্ছে ও মেইশি আগারি দেস্কা মানে কি এখানেই খাবেন নাকি? উনি বলছে হাই কোকোদে মানে হচ্ছে হ্যাঁ এখানেই। আচ্ছা তাহলে আছে আমাদের এই তিনটা যে লিসেনিং ছিল, এই তিনটা লিসেনিং হচ্ছে সুন্দরভাবে আমরা শেষ করলাম। আমরা পরের অংশ থেকে পড়া শুরু করব। ওরে আনসারটা কি? আচ্ছা হ্যাঁ, আচ্ছা এটা হচ্ছে আরেকবার শোনার কথা বলছে। এখানে আমাদের আর তেমন কিছু শোনার নাই, এগুলো সেম জিনিস 1 থেকে 3 পর্যন্ত লিসেনিং। আচ্ছা এখানেও আছে আমাদের তেমন কিছু নাই। দেখেন যে 3 নাম্বার মন থেকে কি মাসে আবার একই কথা এখানে এখানে এগুলো বলছে আমাদের যে এখানে হচ্ছে যে আপনারা কি মানে কি খাইতে চান এটা মানে মেমো করতে বলছে। তো এটা তো আমরা জানি যে কে কি খাইতে বলছে, ঠিক আছে? তো এটা তো আর সমস্যা নাই। আমরা লিসেনিংগুলো বুঝতে পারছি না, বুঝতে পারছি না সবাই? লিসেনিংগুলো বুঝতে পারছেন না সবাই? জি ঠিক আছে তাহলে। আচ্ছা না বুঝতে পারলে অবশ্যই জানাবেন। আচ্ছা এখানে কি লেখা আছে? সাইজু, সাইজু মানে কি সাইজ, তারপরে আচ্ছা আউটো টেকো আউটো দে, টেকো আউটো দে মানে কি টেক আউট করে দিবেন দয়া করে, এরকমটা আর কি। কোকোদে মানে হচ্ছে এখানেই। আচ্ছা এখন নিচে আর একটা কি লেখা আছে দেখি। আচ্ছা নিচে লেখা আছে কি ইরাশাই মাসে, ইরাশাই মাসে মানে কি মানে স্বাগতম। স্বাগতম সাধারণত দোকান কর্মী তাদের কাস্টমারকে ইরাশাই মাসে বলে থাকেন। আচ্ছা এটা খুব পোলাইট করে বলার হচ্ছে খুব উন্নত স্টাইল। এটা হচ্ছে ইরাশাই মাসে মানে হচ্ছে স্বাগতম। আচ্ছা ওকাগা ইশিমাস, ওকাগা ইশিমাস মানে কি আপনার অর্ডারটা পেতে পারি কি, আপনার অর্ডারটা পেতে পারি কি, এটা হচ্ছে আপনার ওকাগা ইশিমাস। আচ্ছা ও মুচি কায়ে রিদেসনে, ও মুচি কায়ে রিদেসনে মানে কি আপনি নিয়ে যাবেন। ও মুচি মানে কি, ও মুচি মানে হচ্ছে আপনার নিয়ে রাখা, আর হচ্ছে কাইরি মাস মানে কি ফিরে যাওয়া কি বলা হয় যে ও মুচি কাইরি দেসনে মানে কি আপনি কি সাথে নিয়ে যাবেন, মানে এটাকে টেক আউট করে নিবেন তাই না, এরকম তাই জিজ্ঞেস করা হলো। নানিনি নাসাই মাস্কা, নানিনি নাসাই মাস্কা মানে কি কি করবেন, মানে হচ্ছে আপনি কি করতে চান বা হচ্ছে আপনার সিদ্ধান্ত কি, এই ধরনের ব্যাপারে হচ্ছে আপনার নানিনি নাসাই মাস্কা বলা হয়। এবং এটা সাধারণত কোনো খরিদ্দার তাদের হচ্ছে ক্রেতাদেরকে এই কথাটা বলে থাকেন আর কি, খরিদ্দার না দোকানদার ক্রেতাদেরকে বলে থাকেন। আচ্ছা ফাসোতো পোদো তেন্ডে চৌমুন সীমাসো মানে হচ্ছে ফাস্টফুডের যে রেস্টুরেন্ট আছে এটাতে হচ্ছে একটি অর্ডার করা যাক। দেখেন যে অর্ডার করার ক্ষেত্রে দোকানদার যিনি উনি হচ্ছে কিভাবে বলছেন ইরাশাই মাসে ওকাগা ইশিমাস মানে হচ্ছে ইরা স্বাগতম, আপনার অর্ডারটা পেতে পারি কি। এখন ওনারা অর্ডার করবে। দেখেন 1 নম্বরে হচ্ছে আমাদের হাতের বাম পাশ থেকে কি বলছে করে কুদাসাই মানে এটি দয়া করে, বা হচ্ছে অনেগাই সীমা কুদাসাই অথবা অনেগাই সীমা, এই দুইটাই বলতে পারে, দুইটার থেকে যে কোনো একটা বলতে পারে আর কি। তো করে কুদাসাই মানে হচ্ছে এটি দয়া করে, করে অনেগাই সীমা প্লিজ এটা করে দিন বা হচ্ছে এটা দিন এরকম। আচ্ছা হট কফি কুদাসাই মানে হচ্ছে হট কফি দিন অথবা হট কফি অনেগাই সীমা। কুদাসাই এবং অনেগাই সীমা সেম অর্থ প্রকাশ করে, অনেগাই সীমাটা একটু বেশি পোলাইট। আচ্ছা এটা হচ্ছে দুই ধরনের কথা বলা হলো। এখন হাতের ডান পাশে যেটা লেখা আছে দেখেন। আচ্ছা হাতের ডান পাশে পরে যাই, বাম পাশেটা আগে শেষ করে ফেলি। হত্ত কহি দেশনে, হত্ত কহি দেশনে মানে কি নিচের লাইনটা যে এটা হচ্ছে দোকানদার যিনি উনি বলছেন যে দোকানের কর্মী হত্ত কহি দেশনে মানে কি হট কফি তো। তারপর হচ্ছে উনি আবারও বলতেছে কি কোচিরা দে ও মেশি আগারি দেশকা, কোচিরা দে মানে কি এখানেই, ও মেশি মানে কি ও মেশি আগারি দেশকা মানে এখানেই খাবেন নাকি। এখন উনি ডান পাশের থেকে কি বলছে, বাম পাশে থেকে কি বলছে হাই কোকোদে মানে হ্যাঁ এখানেই। তারপর আরিগাতো গোজাইমাসু মানে কি আপনাকে ধন্যবাদ। আচ্ছা আমরা এখন হাতের বাম পাশেরটা শেষ করছি, এখন হাতের ডান পাশ থেকে আবার উপর থেকে পড়ে আসবো। ইরাশাই মাসে মানে হচ্ছে স্বাগতম। ওকাগা ইশিমাস, ওকাগা ইশিমাস মানে কি আপনার অর্ডারের জন্য অপেক্ষা করছি বা আপনার অর্ডারটা পেতে পারি কি, এরকম ভাবে এটার অর্থ হয়। এখন অর্ডার উনি দিচ্ছেন, অর্ডার কি দিচ্ছেন যে চিকেন বাগানো সেট্টো কুদাসাই বা চিকেন বাগানো সেট্টো অনেগাই সীমাস মানে চিকেন বার্গারের সেটটি দয়া করে দিন। আচ্ছা তারপরে লেখছে কি চিকেন বাগানো সেট্টো দেশনে, চিকেন বার্গারের সেট তো।
দরিঙ্কু ওয়া নানিনি নাসাই মাস্কা হচ্ছে ড্রিঙ্কস হলে হচ্ছে আপনি কোনটি নেবেন, মানে উত্তরের কথা বলছে বা উত্তরটা কি বলছে, যা উড়নচা অনেগাই সীমা, দয়া করে উড়নচাটাই দিন। এখন তার অর্ডার করা ফিক্স হয়ে গেছে যে তিনি হচ্ছে চিকেন বার্গার নিচ্ছেন আর হচ্ছে ড্রিঙ্কসের বেলায় কি উড়নচা যেটা এটা হচ্ছে নিচ্ছেন। এখন দেখেন কোথায় খাবেন এই ব্যাপারে প্রশ্ন করা হচ্ছে। কোচিরাদে ও মেজি আকারি চেষ্টা মানে হচ্ছে এখানেই খাবেন নাকি, উনি বলতেছে হাই ইয়ে বলা হচ্ছে ইয়ে মানে কি না, টেক আউট দে মানে টেক আউট মানে কি হচ্ছে টেক আউট করে দিবেন দয়া করে। আর আরিগাতো গোজাইমাস আপনাকে ধন্যবাদ, এই কথাটা হচ্ছে দোকান কর্মী বলেছেন। আচ্ছা এরকম ভাবে কিন্তু হচ্ছে আপনাদের এক্সপ্রেশনে প্রশ্ন আসে থাকে আর কি, তো এগুলো হচ্ছে একটু গুরুত্বের সাথে দেখতে হবে। আচ্ছা এখানে আমাদের আর তেমন কিছু পড়ার নাই, আমরা 3 নাম্বার যে পার্ট আছে 3 নাম্বার পার্টে চলে যাই। ওয়াতাশি ওয়া কারে নিশিমাস। আচ্ছা ওয়াতাশি ওয়া মানে কি আমি, কারে নিশিমাস, কারে নিশিমাস মানে কি আমি কারে নিব, কারে মানে কি আমি তরকারি যেটা এটাই নিব। তো নিশিমাস মানে হচ্ছে সিদ্ধান্ত করার অর্থে বোঝানো হয়, তাহলে হচ্ছে আমি কারে নিব মানে হচ্ছে কারে সিদ্ধান্তর কথা, তরকারি নিব বা হচ্ছে তরকারির সিদ্ধান্ত করলাম। আচ্ছা 23 নাম্বার কেন্দ্রতে কি বলা হয়েছে, হোকানো হিতোতো শোকুজি ও সুরুতুকি মানে আপনার পাশের একজন লোকের সাথে খাবার দাবার খাওয়ার সময় নানি ও তাবেরুকা শীতসুমন সিতারি কি খাবেন সেটা প্রশ্ন করতে পারা, তারপরে শীতসুমনি কোথায় তারি শুরু কতগা দেখিরু মানে হচ্ছে প্রশ্নের উত্তর দিতে পারা। তাহলে হচ্ছে এখানের কথাটার অর্থ কি ছিল, আপনি আপনার পাশের একজন লোকের সাথে খাবার খাওয়ার সময় কি খাবেন সে ব্যাপারে হচ্ছে আপনি প্রশ্ন করতে পারবেন আর হচ্ছে সেই প্রশ্নের উত্তরও দিতে পারবেন। এখানকার কেন্দ্রর লক্ষ্যগুলো হচ্ছে এরকম। এখানে একটা কাইওয়া ও কিকি মাসের কথা বলা আছে, কাইওয়া গুলো কাকের কথা কাদের সাথে হবে দেখেন, এখানে একটা ত্রিভুজ দিয়ে হচ্ছে যে কথাটা লেখা আছে একটা এরোর মতো। আদেসান, আদেসান হচ্ছে একজন ব্যক্তি, তারপর হচ্ছে ধনী সান, ধনী ডনি সম্ভবত ওনার নাম ডনি, ওনার সাথে তারপর হচ্ছে হায়াশি সান, হায়াশি সান হচ্ছে একজন জাপানিজ, এই হায়াশি সানের সাথে তারপর হচ্ছে অনাজি কাইসা, উপরে সেন্সি দেখি। আচ্ছা অনাজি কাইসাদে হাতারাইতে মাস হচ্ছে এই 3 জন ব্যক্তি আদি সান, ধনী সান এবং হায়াশি সান, এই 3 জন ব্যক্তি একই কোম্পানিতে কাজ করছেন। তারপর হচ্ছে সান নিন ওয়া মানে 3 জন ব্যক্তি করে কারা, এরপর কাইসানো শকুবাদে মানে কোম্পানির যে শকুবা আছে, শকুবা মানে কি ডাইনিং হল, ওইখানে হিরুগুহান ও তাবেমাস, হিরুগুহান ও তাবেমাস মানে কি দুপুরের খাবার খাবেন। এরপর তারা কোম্পানিতে যে ডাইনিং হল আছে এখানে হচ্ছে তারা দুপুরের খাবার খাবেন। তো এই ব্যাপারে হচ্ছে তাদের একটা কথাবার্তা চলবে, আমরা এই স্ক্রিপ্টটা পরে একটু নিচে দেখবো, দেখার পরে হচ্ছে আমরা এগুলো বুঝতে পারবো আর কি। আচ্ছা আগে লিসেনিংটা শুনি শান্তি, লিসেনিংটা এখানে দেওয়া আছে দেখেন 6-8। হ্যাঁ সবাই একটু স্ক্রিপ্ট লিসেনিং এবং স্ক্রিপ্ট মিলায় একটু বোঝার চেষ্টা করবেন, তারপরে আমি ডিসক্রাইব করে দিব। কিপু ভাই আপনি মিউট করে দিবেন দয়া করে।アディさん、何にしますか？私はうどんにします。ドニさんは？林さんは何にしますか？私はカレーにします。じゃあ私もカレーにします。আচ্ছা এখানে হচ্ছে লিসেনিংটা শেষ হয়ে গেছে না? লিসেনিং শেষ হয় নাই, মানে হচ্ছে এই যে কি করেছি তো নিচে গেছি তো এই জন্য শেষ। আচ্ছা যাই হোক, মানে এটা আরো আছে যে পরে হবে আর কি। আচ্ছা এখানে আপাতত এইভাবে দিতে হবে না, এটা একটু শোনায় বোঝার চেষ্টা করি তাহলে। আচ্ছা তাহলে আগে আমি বলে দিই, তারপরে আপনি লিসেনিংটা শুনেন পুরোটা। জি আচ্ছা হায়াশি এবং হচ্ছে আদি এবং হচ্ছে আরেকজন টনি ধনী, এই 3 জন ব্যক্তি ওনারা হচ্ছে আপনার কি করতেছেন রেস্টুরেন্ট, এই যে কাইসাতে আছে, কাইসার হচ্ছে যে একটা কাইসার মধ্যে যে হচ্ছে আপনার একটা ডাইনিং হল আছে, ওইখানে তারা খাবার খাচ্ছেন আর কি। তো খাবার খাওয়ার সময় তারা কি কি খাবার নিয়ে হচ্ছে কথা বলতেছেন এগুলো আমরা একটু শুনি। হায়াশি সান হচ্ছে কাকে বলতেছেন যে আদি সানকে ডাক দিয়ে বলেন যে আদি সান নানি নিচে আপনি কি নিবেন।
এখন উনি বলতেছি ওয়াতাশি ওয়া উদন নিশিমাস, হচ্ছে আমি উদন নিব। তো হায়াশি সান আরেকজনকে হচ্ছে ও দনিসান ওয়া দনিসান আপনি, ধনী বলছে হায়াশি সান নানি নিশিমাসকে হায়াশি সান কি নিবেন? এখন হায়াশি উত্তর দিতেছি কি হায়াশি ওয়াতাশি ওয়া কারি নিশিমাস, মানে হচ্ছে আমি তরকারিটাই নিব। ধনী বলতেছে যা ওয়াতাশিমো কারি নিশিমাস, তাহলে আমিও কারি নিব, মানে হচ্ছে হায়াশি সান যেটা নিবেন ধনী সান একই জিনিস নিবেন। আচ্ছা তারপরে পৃষ্ঠাতে দেখি। আচ্ছা উনি কি বলছেন যে আদি সান বলে কোকু ইদেসকা, মানে এখানেই ঠিক আছে কি? আচ্ছা তারপরে শাইন, শাইন মানে কি যে কোম্পানির যে লোক আছেন উনি বলছে দোজো, তাহলে কোকো হ্যাঁ নিন। তারপরে হায়াশি বলতেছে ইতাদাকি মাছ, তারপরে আদি এবং ধনী ওনারাও বলতেছে কি ইতাদাকি মাছ, তারা খাবার শুরু করে দিয়েছেন। আচ্ছা হায়াশি সান হচ্ছে উদন দো দেশকা, হায়াশি সান আদি সানকে জিজ্ঞেস করছিল যে উদনটা কিরকম। তারপরে আদি সান কি বলতেছে ওইশি দেশ, ওইশি দেশ মানে কি সুস্বাদু, ঠিক আছে। হায়াশি বলতেছে কি সো তাই। আচ্ছা তারপরে পেশাতে কার আছে আর নাই। আচ্ছা এখন আমরা লিসেনিংটা শুনি। আচ্ছা এই ধরনের হচ্ছে আপনার এই আপনাদের পরীক্ষাতে কিন্তু এই ধরনের লিসেনিং গুলোই কিন্তু এসে থাকে। আপনার হচ্ছে হায়াশি সান কি খাইলেন, তারপরে হচ্ছে আপনার আদি সান কোনটা খাবেন, ঠিক আছে। এই ধরনের এই প্রশ্নগুলোই থাকে যে আছে যে আদি সান যে খাবারটা খেয়েছিলেন, এই উদন যে খেয়েছিলেন উদনটা হচ্ছে স্বাদ কেমন ছিল, ঐশী ছিল, এরকম আর কি। আচ্ছা লিসেনিংটা শুনি। アリさん、何にしますか？私はうどんにします。ドニさんは？林さんは何にしますか？私はカレーにします。じゃあ私もカレーにします。ここいいですか？お、どうぞ。いただきます。いただきます。うどんどうですか？美味しいです。そう。শেষ হয়েছে এটা। তো এটা তো আমরা সবাই বুঝতে আচ্ছা পারি না। এই স্টেপটা বোঝার কারো কোনো বাকি আছে কিনা বলেন না, আর যদি বোঝার বাকি থাকে আমি আবারও বলবো। কারো বোঝার বাকি নাই না, সবাই বুঝতে পারছেন? পারছেন স্যার? আচ্ছা ঠিক আছে। আচ্ছা এখন আমরা এখানে কি লেখা আছে মেনো ও কিমেরু। আচ্ছা এখানে হচ্ছে শোকোদুদে হানাসি মাসো, মানে হচ্ছে শোকোদুতে কথা বলাতে ডাইনিং হলে, বাট ক্যাফেটেরিয়াতে হচ্ছে কথা বলা হচ্ছে। এখন ক্যাফেটেরিয়াতে কি বলা আছে দেখেন যে মেনু ও কিমেরু, মানে হচ্ছে মেনু হচ্ছে সিদ্ধান্ত করার কথা বলা হয়েছে। প্রথমে একজন হচ্ছে জিজ্ঞেস করছে যে নানি নিশিমাস্কা, মানে হচ্ছে কি নিবেন। তারপর হচ্ছে উনি বলছে ওয়াতাশি ওয়া উদন নিশিমাস্কা, হচ্ছে আমি উদন নিব। তারপরে 2 নম্বরে কি লেখছে সে কি ও আচ্ছা সাগাসু, সে কি ও সাগাসু মানে কি আপনার হচ্ছে আসন খুঁজে নেওয়া আর কি। আসন খুঁজে নিচ্ছেন সাগাসি মাস থেকে আসছে সাগাসু। তখন ওই বলছিল যে কোকু দেই দেশটা, মানে হচ্ছে এখানেই বসবো কি আমরা। হচ্ছে দেখেন যে এখানে কি লেখা আছে কোকু দে ই দেশটা, মানে হচ্ছে এখানে ঠিক হবে কি, মানে এই জায়গাটা ঠিক আছে কি এরকম। তারপর হচ্ছে একজন বলতেছে কি মানে হচ্ছে কি দৌজো, মানে হ্যাঁ 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 বসা যায়। আর হচ্ছে আর পাশের হচ্ছে আরেকজন হচ্ছে ওনার একটু সমস্যা হতে পারে, উনি বলছে সুমিমাসেন, না হচ্ছে না এখানে নয়, এরকম আর কি, না মাফ করবেন এরকম আর কি। আচ্ছা এটা গেল। এখন 3 নম্বরে কি লেখা আছে তাবেতে কানসো ও ইও, তাবেতে কানসো মানে হচ্ছে খাওয়ার পরে অনুভূতি বলা। আচ্ছা খাওয়ার অনুভূতি বলার কথা বলা হয়েছে। উদন দো দেশকা, উদন দো দেশকা মানে কি। আচ্ছা এখানে হায়াশি এবং হচ্ছে আরেকজন লোক হচ্ছে তারা কিন্তু একই ধরনের খাবার খাইছিল, তারা ছিল কারি খাইছিল। এখন তাদের কাছে তো হচ্ছে কারির ফিলিংসটা আছে, কারি কি ধরনের জিনিস। আর একজন ব্যক্তি ছিলেন উনি উদন খেয়েছিলেন। এখন এই দুইজনের মধ্যে থেকে একজন বলতেছিল যে উদনটা কিরকম আর কি। তখন জিজ্ঞেস করছে যে উদন দো দেশকা, যে উদনটা কেমন ছিল। এখন উনি হচ্ছে খেয়ে কি বলতেছেন যে ঐশী দেশ সুস্বাদুই ছিল বা সুস্বাদু।
আচ্ছা, এখানে আমাদের আর বোঝার কিংবা হচ্ছে পড়ার আর কিছু নাই, আমরা পরের পৃষ্ঠাতে চলে যাই। আচ্ছা, এখানে এই যে এই সমস্ত চিত্রগুলো খুব সুন্দরভাবে দেখতে হবে। আচ্ছা, এই ছোটবেলা দামা বুতা ও কুতাৎসু কুদাসাই। আচ্ছা, এই দামা হচ্ছে একটি খাবারের কথা বলা হয়েছে। এই খাবারটা কয়টার কথা বলা হচ্ছে? কুতাৎসু, দুইটি, দয়া করে, মানে হচ্ছে এটা একটা অর্ডার দেওয়ার কথা বলা হলো। আচ্ছা, তারপর হচ্ছে এন শুকুতেন। এন শুকুতেন মানে কি, যে সমস্ত জায়গাতে হচ্ছে আপনি খাবারও খেতে পারবেন, পানও করতে পারবেন, এটা একটা হচ্ছে বলা হয়, মানে যে ইট এন্ড ড্রিঙ্কস করা যায় যে সমস্ত জায়গায়, এটাকে হচ্ছে এনশুকু বলা হয়। যে এনশুকু তেন্দে খাবার খাওয়ার হচ্ছে যে রেস্টুরেন্টটি আমরা ধরি, যে রেস্টুরেন্টে হচ্ছে কি রিওরি মানে কি খাবার, চৌমন সিতারি মানে হচ্ছে অর্ডার করতে পারা, তারপরে ও চাওয়া, ওসারা মানে কি যে থালা বাসন, তারপর হচ্ছে কি লাগছে গুরাসু মানে কি, গুরাসু মানে হচ্ছে গ্লাস, নাদো ইত্যাদি, হোশিমনো মানে হচ্ছে চাওয়া, তানুনদারি মানে হচ্ছে হচ্ছে আপনি কি করতে পারবেন, তানুনদারি মানে কি রিকোয়েস্ট করাকে তানুনদারি বলা হয়, যে রিকোয়েস্ট করতে পারবেন আপনি, মানে চাইতে পারবেন। আচ্ছা, এটার কথাটার অর্থ ছিল যে রেস্টুরেন্টে খাবার অর্ডার করতে পারবেন, তারপর হচ্ছে গ্লাস এবং হচ্ছে প্লেট বাটি যেগুলো, এগুলোকে কি, এগুলো হচ্ছে আপনার হোশিমনো, মানে এগুলোর মধ্যে হচ্ছে কোন ধরনের প্লেট বাটি, এগুলো হচ্ছে আপনি চাইতে পারবেন, তা হচ্ছে আপনি এখানে কি করতে পারবেন, মানে এই সমস্ত জিনিস হচ্ছে অর্ডার করতে পারবেন আর কি। এটার মূলত হচ্ছে কথাটার অর্থ ছিল এরকম, মানে আপনি একটা গ্লাস চাইলে গ্লাসও চাইতে পারবেন, প্লেট চাইলে প্লেটও চাইতে পারবেন আর কি। আচ্ছা মিনাসান, বুঝাইতে পারছি কি? আচ্ছা, এখন ইলেকট্রিসিটি আসছে। আমার ফোন হ্যাং হয়ে গেছে, একটু ভাই একটা মিনিট। আচ্ছা, আমার কথা কি শোনা যাচ্ছে ভাই? আচ্ছা, হ্যাঁ, ঠিক হয়ে গেছে। আচ্ছা, কত জানো জঙ্গি? আচ্ছা টিপু ভাই একটু মিউট করে দিন। আচ্ছা, কত বানো জঙ্গি মানে কি, এখানে হচ্ছে শব্দগুলো প্রিপারেশন করে নিতে হবে। তারপর এখানে কি লেখা আছে দেখেন, ইজাকায়া নো মেনু। ইজাকায়া শব্দের অর্থটা কি? ইজাকায়া হচ্ছে এক ধরনের ড্রিঙ্কিং বার, মানে সাধারণত এখানে অ্যালকোহল এবং হচ্ছে কখনো কখনো হালকা পাতলা কিছু খাবারও পাওয়া যায়, যেটাকে হচ্ছে আপনার বাংলা ভাষায় কি বলে আমরা জানি না। বাংলাদেশে তো হচ্ছে ইজাকায়ার নীতি নাই। ইন্ডিয়াতে হচ্ছে আপনি চাকমা বলে আর কি, চাকমা, যে তারা কিছু ড্রিঙ্কস করবে, ড্রিঙ্কস এর সাথে হচ্ছে আপনার কিছু হালকা কিছু চিকেন থাকতে হবে, কিংবা বুট বাদাম এই সমস্ত জিনিস খেয়ে থাকে, যে এটা হচ্ছে চাকনা বলে আর কি। তো এই চাকনার কথা বলছে আর কি। সরি ভাই, হচ্ছে খুব ভিন্ন দেশের ভাষা ব্যবহার করার জন্য। আচ্ছা, প্রথমে হচ্ছে কি ও সাকানানো মেনু। ও সাকানানো মেনু মানে কি, যে হ্যাঁ, এটা হচ্ছে একটু অন্য ধরনের একটা ক্যালিগ্রাফির মতো করে লেখা, যেটা এটা হচ্ছে ও সাকানানো মেনু। কিন্তু দেখতে পাচ্ছেন ভাই জায়গাটা কোথায়? ও সাকানানো মেনু কি মানে হচ্ছে সাকানার যেই খাবারটা, এটাকে হচ্ছে বলা হয়। আচ্ছা, এখানে কয়েকটা খাবারের উল্লেখ করা আছে, ঠিক আছে। এই প্রথম যে খাবারটা, এটা হচ্ছে 1680 ইয়েন। দ্বিতীয় যে খাবারটা, এটা কত? এটা হচ্ছে প্রথমটাতে যে খাবারটা, এটা আইটেম থাকবে হচ্ছে আপনার 7টি আইটেমের হচ্ছে খাবারের দাম হচ্ছে 1600, মানে 10 রোপিয়াকু হাতি জো এন, মানে হচ্ছে 1680 ইয়েন লাগবে। দ্বিতীয় যে আইটেমটা, এটা তো হচ্ছে আপনার 5টি আইটেম থাকবে। এই 5টি আইটেমের হচ্ছে খাবারের দাম হবে আপনার 10 নি হিয়াকু হাতি জো এন, মানে হচ্ছে 1280 ইয়েন। আর তৃতীয় যেটা আছে, এটা হচ্ছে আপনার আইটেম থাকবে কয়টা? 3টি, মানে সান তেন্নু। তারপর হচ্ছে আপনার এটা হচ্ছে একটি আইটেমের কথা বলা হয়েছে, এটাতে হচ্ছে আপনার কয়টা থাকবে? এটার দাম হবে আপনার হাফিয়াকু হাচিজো এন, মানে হচ্ছে 880 ইয়েন। আচ্ছা, তারপর হচ্ছে ইয়াকি তরি
তারপরে ও আই আওয়াসে কুদাসাই মানে হচ্ছে ইয়াকি সাকানা মানে হচ্ছে ইয়াকি সাকানা মানে কি যে গ্রিল ফিশ মনে হয়, যে এটারও স্বাদ নিন দয়া করে। এখানে এটার অর্থ ছিল এরকম। আচ্ছা যাই হোক, এর পাশেরটা কি লেখা আছে? ও মামি। ও মামি মানে কি? সম্ভবত এটা মামি শব্দের অর্থ হচ্ছে আপনার শিম, আর ও মামি মনে হচ্ছে এটা যে শিম এটার অর্থটা হচ্ছে এরকম। আচ্ছা, এই একটা শিমের যে আইটেম দেওয়া আছে এটা হচ্ছে আপনার কত? 200 ইয়েন। আর দ্বিতীয়টা যেটা এটা হচ্ছে 240 ইয়েন। আর এরপরেটা হচ্ছে 200 কত? এটাও 240 ইয়েন। এরপরেরটা তাকু ওয়াকি যেই হচ্ছে আপনার যে শিম হচ্ছে যেটা এটা হচ্ছে আপনার 300 ইয়েন। আর হচ্ছে শিওকারা মানে কি? এটা হচ্ছে লবণ দিয়ে যে ভাজা যেটা, এই শিমটা হচ্ছে আপনার দিবে কত করে? 300 ইয়েন করে। আচ্ছা তারপরে নিচে যাই। আচ্ছা এটা হচ্ছে আপনার অনিকুনু মেনু। আপনার হাতের বাম পাশের হচ্ছে নিচে যেটা লেখা আছে এটা হচ্ছে অনিকুনু মেনু। ওর পরে হচ্ছে যে কাঞ্জিটা আছে এটা নিকুর কাঞ্জি। আর নিকু মানে হচ্ছে মাংস, মাংসের মেনুর কথা বলা হয়েছে। তোরিনু আপনার আচ্ছা এটা হচ্ছে আপনার কি জানি, এটা সম্ভবত তরির দিয়ে হচ্ছে আপনার একটা খাবার বানানো হবে, যে মুরগির মাংস দিয়ে চিকেনের এটা হচ্ছে আপনার 680 ইয়েন। তারপর হচ্ছে গিয়া সাইকুরু সুতেকি যেটা এটা হচ্ছে আপনার কত? 780 ইয়েন। আর ইয়াকি তরি গোতেন মানে হচ্ছে ইয়াকি তরি যে আপনার ভাজা পুরা মুরগির হচ্ছে আপনার 5টি আইটেম থাকবে, এটা হচ্ছে বা 5 পিস থাকবে, এটা কত? 750 ইয়েন। আর গিও নিউ হচ্ছে আপনার সুকুরেরু যেটা হচ্ছে আপনার সুকুনে এটা হচ্ছে আপনার 290 ইয়েন দিতে হবে। আর তরি দিয়ে হচ্ছে আপনার আরেকটা খাবার আছে এটা হচ্ছে আপনার 780 ইয়েন। আচ্ছা এগুলো আমরা পড়তে পারলাম। এখন দেখি দুরিঙ্কু মেনু মানে কি? ড্রিঙ্কস মেনু আর কি। ড্রিঙ্কস মেনুর মধ্যে হচ্ছে প্রথমে যেটা লেখা আছে এটা হচ্ছে নামাবিরু মানে কি? আপনার একদম র বিয়ার যেটা এটা হচ্ছে কত? ইয়ন হিয়াকু রুকুজো এন মানে হচ্ছে 490 ইয়েন। নিহনশু জিনিসটা আপনারা চিনেন ভাই কেউ? নিহনশু হচ্ছে আপনার ইপন মানে হচ্ছে একটি যদি হচ্ছে আপনি নিহনশু নেন, নিহনশু হচ্ছে আপনার বাংলাদেশে হচ্ছে বাংলা মদ বানায় না ভাই, চুলাই মদ যেটাকে বলে। এই চুলাই মদটা হচ্ছে জাপানি স্টাইলে যেটা বানায় ওটা হচ্ছে আপনার নিহনশু বলা হয়। যে নিহন কাঞ্জির পরে হচ্ছে ওসাকের একটা কাঞ্জি দেওয়া আছে, তাহলে এটা হয়ে গেল নিহনশু একটি হচ্ছে আপনার কত? 490 ইয়েন। আর হচ্ছে ইয়াকি, তারপর হচ্ছে এটা সম্ভবত এটা কাঞ্জি দেওয়া আছে কি আচ্ছা এটা যেটাই হোক এটা হচ্ছে 450 ইয়েন। তারপর হচ্ছে ওই কাঞ্জির পরে কি দেওয়া আছে যে বাইটা হচ্ছে আপনার কত? এটা হচ্ছে 450 ইয়েন। আচ্ছা আরো কি লেখা আছে? রেমন বাই মানে হচ্ছে লেমন বাই আর কি। লেমন বাই হচ্ছে আপনার ওর অমিন্দায় আছে। এগুলো আমাদের লাগবে না ভাই, এরকম ভাবে এত কঠিন ভাবে হচ্ছে পরীক্ষাতে আসে না সাধারণত। আচ্ছা আমরা এটা স্কিপ করে যাই। শুধুমাত্র হচ্ছে আমাদের পরীক্ষাতে যদি এভাবে আসে তাহলে হচ্ছে নির্দিষ্ট করে হচ্ছে আইটেম দেওয়া থাকবে, আইটেমের দামটা কত, কিংবা হচ্ছে 2টা কিংবা 3টা আইটেম যদি বলে যে 7টি আইটেমের ফিশ যদি নেই, আর হচ্ছে এখান থেকে যদি একটা ড্রিঙ্কসের কথা যদি হচ্ছে অর্ডার করি তাহলে কত হতে পারে, কিংবা যে নিকু থেকে যদি একটা আইটেম এবং একটা ড্রিঙ্ক কিংবা হচ্ছে এটার সাথে মানে অ্যাসেম্বল করে আর কি প্রশ্ন আসতে পারে আর কি। তো এইটাই হচ্ছে ব্যাপার এখানে, এটা আপনারা ভালোভাবেই পারবেন।